আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে লিখেছেন এবং আরো অসংখ্য কিতাব রয়েছে। তো প্রিয়রা হাজরিন, একদিন হযরতে আমার মওলা আলী, আপনারা শুনেন, খেয়াল করবেন, হযরতে সৈয়দনা আমিরুল মুমিনিন হযরতে মওলা আলী শের হুদা কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ার জন্য হুজুরের শরীফ থেকে মসজিদে কোবার মধ্যে যাচ্ছেন, যাওয়ার সময় এক সময় দেখা গিয়েছে মসজিদ ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছেন, এমত অবস্থায় এক খারেজি আব্দুর রহমান ইবনে মুলজিম ওই কমবখ্ত কাফের হযরতে মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পথের মধ্যে একা পেয়ে ওই ব্যক্তি তলোয়ার দিয়ে আঘাত করেছে আমার মওলা আলীর গার মুবারকের মধ্যে। আমার মওলা আলী সেই দিন শাহাদাত বরণ করেছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই ঘটনা কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করতেছে। তো এই ঘটনা শোনার পর হযরতে সৈয়দনা আমিরুল মুমিনিন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরের মধ্যে সংবাদ দিয়েছে। হযরত আমিরুল মুমিনিন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরে জোরে কান্নাকাটি করতেছেন। বিবি এসে বলতেছে, আই স্বামী আমির মুয়াবিয়া, আপনি কেন কান্নাকাটি করতেছেন? বলতেছে, শুনো আর তুমি শুনে নাও, যে আল্লাহ যাকে এলমের ভান্ডার আসমান এবং জমিনের ভিতরে যাকে এত এলমের ভান্ডার দিয়েছেন, যাকে আমার নবী মুস্তাফা উপাধি দিয়েছেন মওলা, যাকে উপাধি দিয়েছেন হায়দার কাররার, যাকে আল্লাহর পক্ষ থেকে হায়দার উপাধি এসেছে, ওই মওলা আলীকে আল্লাহ নিজুমের এলম, আল্লাহ আসমানের এলম, জমিনের এলম, আল্লাহর লৌহ এলম, কলমের এলম, সকল এলম আমার নবী মুস্তাফার পক্ষ থেকে জবান শরীফ দিয়ে যখন এলান হয়েছে, আমার মদিনাতুল ইলমি ওয়া আলিমিন বাবুহা, আমি হচ্ছে এলমের শহর আর আমার মওলা আলী হচ্ছে সেই এলমের দরজা। যেই দিন থেকে ওই দরজা বলেছিল, সেই দরজাটা এলমের দরজা এখন বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে বৌতুল আলমে কামাতুল আলম, একজন আলেম, একজন জ্ঞানী ইন্তেকাল করেছে, একটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছে। ও আমার বেটি, ও আমার বিবি, শুনে নাও, আজ আমার মওলা আলী ইন্তেকাল করেছে, যার কারণে আল্লাহ দুনিয়া থেকে একটা টুপিতে বিদায় দিয়েছে। সেই কারণে আমি আমিরে মুয়াবিয়া বেশি বেশি করে কান্নাকাটি করতেছি। করে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে মোহব্বত না থাকলে কান্নাকাটি করা আসে? নামাজের যা মোহব্বত